আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন এখানে আমি কলাগুলি এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রকমারি পাকের ঘর থেকে। তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করছি। মন দিয়ে দেখুন, অনেক উপকার আসবে, আপনাদের কাজে লাগবে। এখানে আমি যে কলা নিয়েছি, এই কলাগুলি দেশ থেকে আনা। আপনারা সাগর কলাও নিতে পারেন, তবে কাঁচকলা নেবেন, কাঁচা কলা নেবেন। আমার এই কলাটা একটু পেকে গেছে, একটু কিন্তু নরম হয়নি, কিন্তু কাঁচা কলা নিলে বেশি ভালো হয়। তারপর কলাটাকে ছিলে আমি যেভাবে একটু তেঁতসা করে কেটে নিয়েছি, মানে একটু স্লাইস করে কেটে নিয়েছি। আপনি চাইলে গোল করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু এইভাবে স্লাইস করলে দেখতে ভালো লাগে, সেইটাই। এইভাবে সম্পূর্ণ কলাগুলো আমি কেটে নিয়েছি। একদম অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেন। বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা অনেক উপকারী। কলা কিন্তু সবার জন্যই ভালো হয়। এই যে দেখেন আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। কাটাটাও কিন্তু খুব ভালো লাগে, এইভাবে কাটলে একটু গোল করলে অন্যরকম লাগে, সেজন্য। আর এরকম পাতলা করে কেটে নিয়েছি। তারপর সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মেখে নেবেন। এই যে দেখেন এরকম একটু মেখে নেবেন, জাস্ট হয়ে গেল। আমি কিন্তু এখানে একটু মরিচ গুঁড়াও দিয়েছি। আর যদি দেখেন যে বাচ্চারা খাবে, তাহলে মরিচ গুঁড়াটা আপনি স্কিপ করবেন, দিবেন না। তারপর প্রতিটা কলার কিন্তু আমি এইভাবে মশলাটা ভালো করে মেখে নিয়েছি। আর কোনো মশলা এটার সাথে লাগবে না, খেতে কিন্তু দুর্দান্ত হবে বা এত মজার হয় তার কি বলবো। যদি না করে খান তাহলে কিন্তু এটা মিস করবেন। একবার হইলেও ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর তেল দিয়েছি আমি চুলায়। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে যাওয়ার পরে এই যে পিস পিস করে আমি দিয়ে দিচ্ছি। এভাবে যতগুলি আপনি কেটে নিয়েছেন সম্পূর্ণগুলি ভেজে নেবেন, একদম মুচমুচে করে ভেজে নেবেন। কাঁচকলা হলে বেশি মুচমুচে হয়, আর পাকা কলা কিন্তু ভাজা যাবে না। এভাবে ভেজে নিতে হবে। দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবেন, উলট পালট করে নেড়ে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এভাবে করে দিবেন। ওটা কিন্তু আপনি সস দিয়েও খেতে পারবেন, আর বাচ্চারা শুধু শুধুও কিন্তু এটা খেতে পারবে। একবার হলে করে দেখবেন। বাচ্চাদের আপনি কলার চিপও বলতে পারেন, খুবই কিন্তু টেস্ট হয় খেতে। এই যে আমি দেখেন নেড়ে দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে যখন ভেজে নেবেন তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কিছু কিছু জিনিস কিন্তু দেখে বুঝে নিতে হয়, সব কিছু তার বলে বোঝানো যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের একটু হলেও কাজে লাগে বা ভালো লাগে, তাহলে আমার সার্থক। আর ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি ঘুরে আসার। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটি ফলো করে পাশেই থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমাকে ভালোবাসা দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় একদিন এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমি কিন্তু একবারে ভেজে তুলে নিয়েছি, আবারও কিন্তু কিছু কলা এইভাবে দিয়ে দিচ্ছি। তেলটা গরম থাকতে থাকতে আবার কিন্তু দিয়ে দিবেন। এইভাবে আপনি সম্পূর্ণ কলাগুলি ভেজে নেবেন। আমার যখন যেটাই মনে হয় তখনই আমি সেই রেসিপিটা করে ফেলি। কথায় বলে না, যেরকম কথা তেরকম কাজ, সেই রকম কাজ। এই যে আজকে বেশ কিছু কলা ঘরে ছিল, হাজবেন্ড দেশে থেকে নিয়ে আসছিল। আর আমাদের দেশে কিন্তু এখান থেকে যেতে বেশি সময় লাগে না, 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। সে আসার সময় নিয়ে আসে। তাই ওই কলাগুলি আমি এভাবে স্লাইস করে কেটে এই যে ভেজে নিচ্ছি। আর অল্প উপকরণে শুধু ঘরে তেল থাকলেই হবে, আর কোনো কিছুই লাগবে না। বাজার জন্য তেল হলেই হবে। আর বাচ্চারা এটা বিকেলে আপনি নাস্তা হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন। নিজেরাও কিন্তু খেতে পারেন, শুধু বাচ্চারাই কেন, ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করে থাকেন, আর অনেক উপকারী। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে ভেজে খাবেন আর আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনাদের ভালো লাগলে আমার সার্থক। আর আমি প্রতিদিন ভিডিও কখন ছাড়ি সেটা তো আপনারা নিজেই জানেন। আমি 7টা থেকে 8টা ভিতরেই ভিডিও ছেড়ে দেই। আশা করি সাথে থাকবেন। ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন।
সুস্থ থাকবেন, মন থেকে দোয়া রইল। এই যে দেখেন আমি কিন্তু এভাবে তুলে নিচ্ছি। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তেলটা এইভাবে জড়িয়ে নিয়ে প্লেটে তুলে নেবেন। প্লেটে একটা টিস্যু বিছিয়ে দিতে পারেন। সেটা হয়তো আমার চেয়ে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু এই সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। তেলগুলি ছেঁকে নিবেন। তারপর গরম, গরম সসের সাথে আপনি পরিবেশন করতে পারবেন। সাথে ১ কাপ চা নিতে পারবেন। খুবই, খুবই মজার হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এভাবে ভেজে খাবেন। আর এই যে আমি দেখেন এভাবে ভেজে প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মুচমুচে হয়েছে। আর অবশ্যই কিন্তু কাঁচা কলা নিবেন। তখন কিন্তু এটা বেশি ভালো হবে। এভাবে ভেজে আপনারা মেহমানকেও আপ্যায়ন কিন্তু করতে পারবেন।